ডিয়ার স্টুডেন্টস, আজ ক্লাস 10-এর একটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক শেখাবো। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হোয়ার ডায়াগোনালস অফ দ্য প্যারালোগ্রাম ফর্মড বাই দ্য জয়নিং পয়েন্ট -2 1 এই পয়েন্টে মিট করেছে। তাহলে আমরা লেট করে নিলাম এ -2 1, বি 1 0, সি 4 3 অ্যান্ড ডি 1 2 পয়েন্ট। আমরা কি জানি, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। প্যারালোগ্রামের ডায়াগোনালগুলো কিন্তু একটা অন্যটাকে বাইসেক্ট করে, অর্থাৎ দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করে। আমরা এখানে লেট করে নিলাম, লেট পি এর কোঅর্ডিনেট ধরে নিলাম এক্স ওয়াই, বি দা মিড পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট, মিড পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট। ডায়াগোনালগুলো যে পয়েন্টে মিট করেছে সেই ইন্টারসেকশন পয়েন্টকে আমরা পি লেট করে নিলাম। তাহলে আমরা এসি, এই যে ডায়াগোনাল, এর মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্ট অফ এসি, মিড পয়েন্ট অফ ডায়াগোনাল এসি। ডায়াগোনাল এসির মিড পয়েন্ট যেটা হবে সেইটাই আমাদের অন্য যে ডায়াগোনালটা রয়েছে বিডি, এর মিড পয়েন্টও সেম হবে, যেহেতু ডায়াগোনালস আর প্যারালোগ্রামের ডায়াগোনালস আর ইন্টারসেক্ট ইচ আদার অ্যান্ড বাইসেক্ট ইচ আদার। তাহলে আমাদের এখানে মিড পয়েন্ট অফ ডায়াগোনাল এসি কি করে বের করব? মিড পয়েন্ট অফ মানে পি পয়েন্ট এর কোঅর্ডিনেট, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি করে বের করব? আমরা জানি যে এই লাইনের যদি কোনো মিড পয়েন্ট থাকে, ধরলাম এটা, এই এ পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম x1 y1 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম x2 y2। তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করার ফর্মুলা কি জানি? x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। তাহলে এখান থেকে আমরা এসি এর মিড পয়েন্ট যদি বের করি তাহলে কি হবে? -2 প্লাস 4/2 আর -1 প্লাস 3/2। তাহলে এখানে করলে হচ্ছে আমার 2/2, আর এইটা হবে আমার এখানেও কি হবে? 2/2। ক্যান্সেলেশন হলে 1, ক্যান্সেলেশন হলে 1। তাহলে পি পয়েন্টের পি যে মিড পয়েন্ট এর কোঅর্ডিনেট কি হলো আমাদের x1, xy এর কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম 1, 1। এটাই হচ্ছে আমাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।